মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে, বুকের ভেতর জ্বালা কেমন কোথায় বৃষ্টি ঝরে, আজকে রাজা কালকে ফকির মজার দুনিয়ায়, নাতিনা ধাতিনা 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 শতাব্দী তার ডাক, নাতিনা ধাতিনা। যাই হোক, অনেক কিছু বলবো, অনেক দিন বাদে একটা ধামাকাদার একটা কন্টেন্ট পেয়েছি। আমি বলছিলাম না, টুকলি একটু ইন্টারেস্টিং করো, একটু ব্লগটাকে ইন্টারেস্টিং করো, না হলে সেই একঘেয়ে। তো টুকলি আমার কথা রেখেছে। তোমরা সকলেই জানো যে টুকলি আমার খুব বাধ্য। আই প্রাউড। এই আমাকে আজকে থেকে ম্যাডাম ডাকবি কেন, সেই ব্যাখ্যাই তো করব। কারণ টুকলি আজকে থেকে আমাকে ম্যাডাম বলবে, আজকে থেকে আমাকে গুরু বলবে, আজকে থেকে আমাকে টিচার বলবে। কারণ টুকলি বলেছে যে ছোটদের কাছ থেকে বড়রা শিখি, আর আমার কাছ থেকে টুকলি অনেক কিছু শিখছে। তাই জন্য এইটুকু ক্রেডিট আমার প্রাপ্য, ধাতিনা নাতিনা এইটুকু ক্রেডিট প্রাপ্য। তো সকাল সকাল একটা কথা বলি, বিশ্বাস করো, তোমরা ভেবেছিলে ইন্ট্রোটা দেবো, আরে ইন্ট্রোটা তো দেবই। হ্যাঁ, গতকাল আমার নাক দিয়ে ঝরঝর করে জল পড়ছিল, বুঝলে। আমি ভিডিও করতে পারছি না, ওয়ান টেকে ভিডিও করতে পারিনি, তার জন্য আজকে এই টাওয়ালটা নিয়ে বসেছি। বাট আজকে আর নাক থেকে সেই পরিমাণে ঝরঝর করে পড়ছে না। যাই হোক, আস্তে আস্তে হয়তো সারার দিকেই যাচ্ছে, সেরে গেলেই ভালো। জ্বরটার কিছু নেই, অথচ অঝরে বৃষ্টির জলে ভিজেছি, অঝরে নাক থেকে জল পড়ছে। আচ্ছা, এইবার কি বক্তব্য বিষয়ে কথা বলতে আসলাম, সেইটা হচ্ছে গিয়ে টুকলির একজন দর্শক বন্ধু কমেন্টস করেছে যে আপনি এই বয়সেও এত এনার্জি পান কোথা থেকে, আপনার ভিডিও খুব ভাল লাগে, আপনি বেশ এনার্জি নিয়ে একটু ফান করে একটু মজা করে ভিডিও করেন। সেটাই তো ফান মজা। তোমরা বিশ্বাস করবে না, স্টেশনের ধারে, আমি নিউ ব্যারাকপুরে অনেক দিন আগে, স্টেশনের ধারে একটা ভদ্র মহিলা খুব ইংলিশে কথা বলছে, প্রচণ্ড পরিমাণ শিক্ষিত। শুনেছিলাম উনি ইংলিশে MA করেছে, তো তার ছেলে মেয়ে সন্তান সবাই আছে, কিন্তু মাথার এমন ব্যামো হয়েছে, ভগবান হয়তো ওনার সুখটাকে সহ্য করতে পারেনি, ওইটাই কপালে বিধির লিখন বলে না, তো ওই লিখনটাই করে দিয়েছিল যে ওনার ছেলে মেয়ে সব কিছু থাকা সত্ত্বেও উনি এত ইংলিশ জানা সত্ত্বেও উনি একটা স্কুলের টিচার ছিল। তারপরেও গিয়ে ভদ্র মহিলা কি করতো জানো, মাথার এতটাই ব্যামো হয়েছিল, তোমাদের হচ্ছে গিয়ে ড্রেনের জল তুলতো, ওই জল দিয়ে ভাত ডাল রান্না করতো। ভাত ডালটা কি কোনো দোকান থেকে ধরো চাল ডাল ফেলে দিয়েছে, বা ধরো ভিক্ষা করে এনেছে চাল ডাল, নোংরা, ওগুলো রান্না করতো। কেউ ধরো সবজি ফেলে দিত, সেগুলো কুড়িয়ে এনে রান্না করতো। তারপরে ফল রান্না করতো, সারাদিন ঘুরে বেড়াতো, এবার দিত, লোকেরা দিত, একটু পচা ধচা ফল দিত। ওনার স্বামী কতবার, খুব ভালো বাড়ির বউ, কতবার নিতে এসেছে, অথচ উনি যায়নি। ওনার চুলটাও ঠিক কোকড়ানো চুল, ভয়েস কাট, আর সেই সাথে খাবলা মার্কা এত বড় টিপ পরতো উনি, বড় বড় সিঁদুর টিপ পরতো, আর হাতে অসংখ্য শাখা পলা, অসংখ্য চুড়ি। তো ওই ভদ্রমহিলাকে দেখে আর টুকলির আজকে এত বড় লাল টিপটা পরা দেখে ঠিক ওনার সাথে আমি রিলেট করতে পারছি। তার কি, উনি মাথার ব্যামো আছে, আর সকালবেলায় পাগলের মতন উদম নৃত্য করছে। লিটারেলি মনে হচ্ছে কি, এই নৃত্যটা যদি ধরো স্টেশনের ওখানে করে, যেমন অনেক লোকেরা হাততালি দেবে, বা বেশ হয়েছে, সবাইকে আর হাতে তালি দিয়েই বোঝাবে, কেউ মন থেকেও হাততালি দেবে, দিয়ে বলবে বাবা বেশ হয়েছে, দারুণ অ্যাক্টিভিটি, দারুণ, গুড জব। গুড জব বলে অনেকে টুকলিকে বাহবা দেবে যে খুব ভালো হয়েছে এরকম। আবার কেউ বলবে কি, বুঝেছো, মাথার ব্যামো হয়েছে আর কি। তো কমেন্ট সেকশানে যে কমেন্টসটা করেছো যে এটা আনন্দ উল্লাস এই বয়সে,
এটাকে মাথার ব্যায়ামও বলে। বয়সকালে অনেক মানুষের, বেশিরভাগ মানুষের, আমি আজকে এরকম ভিডিও করছি, আমি বলতে পারি না যে আগামীকাল আমি পাগল হব না, ঠিক আছে? আগামীকাল হয়তো আমি পাগল হয়েই ঘুরলাম, তো সেই সময় তোমরা বলতেই পারো এ বাবা এ তো কর্মফলে ভুগছে, কারণ এ তো একটা সময় কন্ট্রোভার্সি ভিডিও করতো। কে বলবে কি না বলবে সেটা আমার জানা নেই, বাট টুকলি তো ভীষণই আনন্দ পাবে, তাই না? টুকলির মন বলছে। তো যাই হোক, মন কি বলছে সেটা না বলে সকাল সকাল ইন্ট্রোটা দিইনি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো যাই হোক, মানে আদু করে বলছে বাবুকে না, বাবুর জন্য আমার খুব মজা হচ্ছে। আমি বললাম পুরো পাগল, পুরো মাথার যেটুকু ঘিলু ছিল সবটা খেয়ে নিয়েছে এই বাবু। বাবু আর খায়নি, বাবু চক্করে পড়ে মাথার যেটুকু ঘিলু ফিলু ছিল সবটা চলে গেছে, সবটা চলে গেছে। কি বলছে শোনো, বলছে বাবুকে না আমার খুব আনন্দ হচ্ছে। আমি বললাম এত আনন্দ হওয়ার কারণ কি? অফিসে কি প্রমোশন পেলো সেই কারণে এতটা আনন্দ? হঠাৎ করে এত আনন্দের কারণ? তারপরে জানা গেল না না, এই সমস্ত কিছুই না, আনন্দ পাওয়ার আরেকটা কারণ। সেইটা কি? সেইটা হচ্ছে আনন্দ পাওয়ার আরেকটা কারণ, সেটা হচ্ছে বাবু। হ্যাঁ, বাবুকে মশা কামড়াচ্ছে, কারণ বাবু হাফ প্যান্টুলুন পরে তোমাদের হচ্ছে ফুল গাছে মানে ফুল তুলছে, আর সেই সময় বাবুকে প্রচুর মশা খাচ্ছে। এতদিন ধরে টুকলি নাকি বুঝতেই পারেনি যে বাবুকে এত মশা খাওয়ার কারণ কি, মানে উদ্ঘাটনই করতে পারেনি এত মশা খাওয়ার কারণ। তারপরে উদ্ঘাটন করলো যে এত মশা খাওয়ার কারণটা কি। তারপরে বুঝলো বাবুর হাফ প্যান্ট। আবার কি আরেকটা কারণও হতে পারে, সুগারের জন্য কি মশা বেশি কামড়ায়? মিষ্টি মিষ্টি রক্ত পায় বলে? আই ডোন্ট নো, বাট এটা আমার কল্পনা, এটা আমি এমনি জাস্ট জোক অ্যাবাউট। তো তার জন্য টুকলি বলেছে যে আমাকে তো এত কামড়ায় না, হয়তো আমার নাইটি পরা থাকে, ওইটাই একটা কারণ। বলি কি টুকলি, তোমাকে না আমি খুব মিস করছি। না না, এমনি তো তোমাকে আমি রোজই দেখি, দেখতে ইচ্ছে করলে 2 বেলা 4 বেলা 6 বেলা 8 বেলা যত খুশি আমি দেখতে পাবো। আমি মোবাইল খুলে স্ক্রিনে হাতাতে থাকি, মেরে টুকলি मेरे बामन सब ये मेरा नफरत का इंसान है। नफरत के अंदर प्यार है, কারণ টুকলি আমাকে খুব প্যার করে, আমি যা বলি তাই করে। এইটা আমার খুব ভালো লাগে, মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে কিছু আর সেই কথাটাকে শোনা, সেই কথাটাকে মান্যতা দেওয়া, সেটা আমার বেশ ভালো লাগে। যাই হোক, আজকে আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলি যে বাবু, তো সেই কারণে বাবু আজকে পুরো একদম প্যান্ট পরে গেছে, মানে ফুল প্যান্ট পরে গেছে। আমরা না কতদিন ধরে মিচ করছি যে কবে প্যান্টুলুন পরে টুকলি আমাদের সামনে আসবে, এরকম টিপ পরবে বড় বড়, নীল হলুদ কালো সবুজ লাল, হরেক রকম দুনিয়ায় হরেক রকম কালারের, মানে মাল্টি কালার এইরকম প্যান্টুলুন পরে এরকম আসবে। এই লুকের সাথে প্যান্টুলুন পরে যা লাগবে চুমু। তবে এরকম সিঁদুর বড় বড় টিপ পরলে কিন্তু মোটেও মানাবে না, এইটা মাথায় রাখতে হবে। তো সেই সাথে বাবুকে কি একটা দিল, দিয়েই দেখলাম উদম পাগলের মতো নৃত্য করছে, দাদিনা নাতিনা দাদিনা দাদিনা। তবে টুকলিকে ভাল লাগছিল, আমি তো একটা হাতিমার কাছে, আর আমাকে কি অতটা মানায় বলো? দাদিনা দাদিনা বলে চিল্লাতে শুরু করলাম। মা গো, ওই ঘর থেকে যদি বাড়ি আলি চলে আসে, কি হচ্ছেটা কি? তাহলেই তো গেল। তো যাই হোক, ডিম কষা, সেই সাথে ভাত বাঁধাকপি, আর বাবুকে বানিয়ে দিচ্ছে চিলাও। বাবুর জন্য চা বিস্কুটও আছে। তারপরে চলে আসলো পুজোর পাঠ, পুজোর পোর্শনটা আমাদের সাথে তুলে ধরছে। এই দেখো আমি পুজো করছি। তো তারপরে সিংহাসন দেখালো, বলে আমি নিজের মতন করে পুজো করি, কোনো ধারাবাহিকতার মধ্যে আমি যাই না। তার আগে তোমরা দেখেছিলে যে দেখালো তোমাদের, এই দেখো গতকালের বাঁধাকপিটা, তারপরে হাতই ধুলো না ওই ক্যামেরা নিয়ে। তোমরা এঁটোকাটা বিচার করো না। আমাদের কিন্তু এটা ছোটোবেলা থেকে এই ম্যানাসের সাথে, এই এঁটোকাটা বিচার করাটা, এটাও একটা ম্যানাস। এটা কিন্তু আমাদের বাবা মারা ছোটোবেলা থেকেই শিখিয়েছে। যেটা একটা ম্যানাস, এটা শিখতে হয়, এটা তোমাকে জানতে হবে, এটা তোমাকে করতে হবে। তো যাই হোক, এই ম্যানাসটা উনি ঠাকুরের সিংহাসনের সামনে চলে গেল এই এঁটো হাত নিয়ে।
মা গো মা, করছেটা কি? তারপরে দেখলাম ঠাকুরগুলোকে কত কাল যে পরিষ্কার করে পোছেনি বা স্নান দান করায়নি বা পোছেনি, তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, তারপরে কি করলো, আম এনেছে। সেই আমটাকেও গতকাল যে এনেছে সেটাকেও ডাইনিং টেবিল উপরে, যেটা ঠাকুরকে দেবে, যেখানে আঁশ সব কিছু খায়, হ্যাঁ, সেই ফলটাকে এনে ডাইনিং টেবিলের উপরে। যতই পুজো, তাহলে তো আমরা ঠাকুরের সামনে, ঠাকুরের মানে কি বলবো, যেখানে সিংহাসন, সেখানেও তো আমরা মাংস পেতে খেতে পারি। পারি কিনা তোমরাই বলো? নিশ্চয়ই পারি। আচ্ছা, এইবার যেই বিষয়টা আমরা বলতে, তারপরে দেখালো 3টে না 4টে থালা প্যারা, আর সেই সাথে আম। আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। তুমি কতটুকু পেরেছো? শুধু গেলার জন্য মিষ্টি আর গেলার জন্য আম। ঘরটা কি করে পাততে হয় সেটা জানে না, সেটা পর্যন্ত জানে না। ঘটের মধ্যে পান দিতে হয়, সুপারি বা হর্তুকি দিতে হয়, একটা ফল দিতে হয়, ফুল দিতে হয়, ঘরটা পাতার আগে চাল কিংবা ধান দিয়ে পাটটা উলুলু দিতে হয়। অনেক কিছু নিয়ম আছে, কোনো রিচুয়ালের কোনো ধার ধারে না। আবার বলছে যে বাড়িয়ালির ফুল গাচ্ছে না, আজকে বেশি ফুল হয়নি। ফুল হয়েছিল রোজকার মতন, বাট পূর্ণিমা দিদি আগে ভাগেই কিছু ফুল তুলে রেখেছে, আর ওর ভাগে অল্প কিছু ফুল রেখেছে। এইটাই হচ্ছে 7 কথার 1 কথা, এটা তোমরা জেনে রেখো। তো যাই হোক, এবার যে কথাটা আসি আর কি, তারপরে তোমাদের হচ্ছে গিয়া ওই তো দেখিয়ে দিয়ে চলে গেল। তারপরে বললো বৃষ্টি, ভাল লাগছে না, আমি কি করছি দেখো, এই দেখো, এখানে হচ্ছে এই, এখানে হচ্ছে গিয়ে এই, এখানে হচ্ছে চিরা, এখানে হচ্ছে ডিম, আর ওই ধরতে গিয়ে গরমে স্টাইল করে ধরছিল, ধপ করে পড়ে গেল, মানে ক্ষুণ্ণ হচ্ছে, অগ্নিদেবতা ক্ষুণ্ণ হচ্ছে, কেন করছে এরকম কি মানে মানে উচ্ছৃঙ্খল ব্লগিং। তারপরে যাই হোক, বৃষ্টি পড়ছে, যাই হোক, আজকে টিপ পড়েছে, টিপ পড়ে পুরো রানু বোম্বাই কি রানু, পাগলি কলকাতা কি পাগলি, পাগলি কলকাতা কি পাগলি, পুরো ওরকম লাগছে। মানে আমার এত হাসি পেয়েছে, মানে আজকের লুকটা তাই। তা বলি, আগে তো টুকলি বলতো, আমি সন্ধ্যাবেলায় এসে একটা নাইটি, সকালে একটা নাইটি, দুপুরে একটা নাইটি, বিকালে রাত্রিরে। আর আমি দেখলাম কি, যেই নাইটিটা পরে সকাল শুরু করলো, সেই নাইটিটা পরেই সবটা করলো। আর খালি খালি বলে, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, হাগার কাপড় ছেড়েছে, স্নান করেছে আদেও, কাপড় জামা ছেড়ে। তো যাই হোক, তারপরে রাত্রিরে, হ্যাঁ, যেহেতু ওই বেলা ডিম খেয়ে গেছে, আর পূর্ণিমার দিন রাত্রিরে খাচ্ছে কি, চিকেন। যখন আমি পূর্ণিমার একটা শুভ মুহূর্ত, পূর্ণিমা মেনে আমি একটা পুজো করব, সেই দিন আমি ডিম মাংস কেন খাবো? নিরামিষ খাবো, খিচুড়ি, লাবড়াস, এমনি দিন তো খিচুড়ি খায়, ভাত, এই ভাজা, এইসব খেতে পারে। এবার বলতে পারে যে আমাদের বাড়িতে না, লক্ষ্মী পুজোতে নিয়ম আছে, তো বড় বড় ইলিশ নিয়ে আসতে পারতিস। লক্ষ্মী পুজোর সময় তো ইলিশের দাম বেশি থাকে, এই সময় তো ইলিশের দামটা কম, ইলিশ আনতে পারতিস, তাই না? তো বাবু এনেছে চিকেন। চিকেন দেখে টুকলির আর বামনের লোভ করছে, ভাবছে কখন চিকেনের মধ্যে হামলে পড়বো। তো চিকেনটা রান্না করেছে, না কালারটা মন্দ আসেনি, সেটা বলবো না। বাবু আবার আমাদের সামনে প্রেজেন্ট করছে, বাবু দেখো দেখো, ওই দেখো, তাকিয়ে দেখো, কাকে পাও দেখতে, এ আমার টুকলি পাগলি, রাজ্যে কিনা চিকু। মানে বামন বলছি, আজকে রাত্রির খাবারে কি আছে? আছে গরম গরম ভাত, আছে চিকেন। এই কথাটা বলতে বলতে বামন যে কতবার হোঁচট খেলো, আমি শুধু দেখছি আর হাসছি। তারপরে টুকরি চলে আসলো। তোমরা তো আমার মানে বেঙ্গলি ব্লগার মৌমিতা, ও তো আমার নাম দিয়েছে যে, ও খাওয়ার সময় টুকলি বলছে আর তোমাদের সামনে আসবো না। ও বাবু আবার এইটা বলছে, কাঁঠালের বীজের ভর্তা, ওটা তো ভুলেই গেলাম। টুকলি বলছে এখন তোমাদের সামনে আসবো না,
ওই যে বেঙ্গলি ব্লগার মৌমিতা খুব খচ্চর মেয়ে, কি বলেছে জানো, মন কি বাত করতে আসি আমি, তো আমি মন কি বাত করতে তোমাদের সামনে চলে আসবো। হ্যাঁ, আমি যখন মন কি বাত করব তোমাদের সামনে, তখন খুব ভালো হবে, এনজয় হবে, হ্যাঁ, মজা পাবে। তারপরে মন কি বাত করতে চলে আসলো, এরকম করছে। আজকে দিনটা আমার খুব ভালো গেছে। তারপরে গুরু পূর্ণিমার ব্যাখ্যা করলো, যেহেতু আমি বলেছি গুরু পূর্ণিমার ব্যাখ্যাটা করে দিয়েছে। গুরু পূর্ণিমা জিনিসটা কি, তো সংস্কৃত ভাষার শ্লোক বলল, বিভিন্ন টাইপের পূর্ণিমা কেন, সমস্ত বোঝার চেষ্টা করলো। মরাল অফ দ্য স্টোরি কি, আমরা একটা গল্প শুনলাম, গল্পর গরুকে গাছে তুলে দিলাম, তার তো একটা মরাল অফ দ্য স্টোরি আছে। তো সেই মরাল অফ দ্য স্টোরি হচ্ছে গুরু পূর্ণিমা, যেদিন আমরা গুরুকে প্রণাম জানাই, এরকম একটা দিন। হ্যাঁ, তো আমাদের জীবনে যারা যারা গুরু আমাদের জীবনে, তাদের প্রণাম করি। তা টুকলি এটা বলেছে যে অন্ধকার থেকে আলোর দিশা দেখিয়েছে আমাদের মা হচ্ছে প্রথম গুরু, তারপরে তো গুরু আছেই। টুকলি স্কুলে শিখেছে, বিভিন্ন স্যারদের কাছ থেকে শিখেছে এবং এখনও শিখছে। অফিসে সবাই ওর থেকে ছোট, ও দল বেঁধে মানে বাছুরের দলে এসছে, ও একটা কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করছে। তোমরা কি ভাবছো, ওর আগে একটা প্রফেশনটা ছিল টিচিং, বাট এখন এখানে মাল্টি ন্যাশনাল হাগু মুতু পরিষ্কার কথা, সেইটা হান্দাচ্ছে। তোমরা কি ভাবো, জাতা ভাবো? টুকলিকে জাতা ভাবো তোমরা? নো, এমনটা ভাববে না তোমরা। তো যাই হোক, সেখানেও শিখছে, একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ডে এসেছে, এইটাই তো অনেক বিশাল বড় প্রাপ্তি। তারপরে ছোটদের কাছ থেকেও শিখছে, এই আমাকে গুরু মানবি, আমার জন্য এই যে প্রণামটা করলে, এটা আমার জন্য করলো। আমার তো তাই মনে হলো, আমার জন্যই প্রণামটা ঠুকলো, যে আমার কাছ থেকেও কত কিছু শিখছে, তাই না? আমাকে কিন্তু গুরু দক্ষিণা দিবি, আমি কিন্তু গুরু দক্ষিণা নেব। হ্যাঁ, তা বলি আমার পিছনে আর লাগিস না তো, এখন বলিস না তো কেচ দেবো, কেচ দেবেন না প্লিজ, আমি বলবো এই কথাটা, তুই বলবি কেচ দেবো, আর তো কেচ নিয়ে বলিস না, জানিস এইটা একটা হাসির কৌতুক ব্যাপার হয়ে গেছে। এত কেচ দেবো বলে আমি নিজেই এত কেচের মধ্যে জর্জরিত, খামোকার কেচের ভয় দেখাবো না। এই মেয়েটা ও সাংঘাতিক মেয়ে, বেঙ্গলি ব্লগার মধ্যে ভয় পায় না। একে কেচ দেখিয়ে আমার কোনো ল্যাপটপ নেই, একে বাবা কেচ আমি কিছু দেখাতে যাবো না। ঠাই না টুকলি, এই টুকলি দিদা, চাঁদের কোনা। তো যাই হোক, এইসব ফাউ ইয়ার্কি না করে, তো ম্যাডামদের কাছ থেকে অনেক কিছু শিখেছে, স্কুলে পড়িয়েছে, ও কতটা শিক্ষিত হয়েছে। আচ্ছা, আমার সাদা মনে একটা কোশ্চেন এত বছর ধরে রয়েছে, তুমি এত শিক্ষিত, এত হান দিয়েছ, এত গান দিয়েছ, এত পান দিয়েছ, তুমি তারপরে কেন ওয়াই, কেন? তুমি এত শিক্ষা নিয়ে কেন হোম সার্ভিস করতে? এই উত্তরটা আমাকে দিয়ে দাও। তুমি তো এত বিএড করেছো, MA করেছো, তুমি দুটো টিউশনই করতে পারতে, তোমার তো আফটার কোয়ালিটি আছে, আমাদের কোয়ালিটি নেই। আমাদের কথা বাদ দাও, আমাদের শিক্ষার রেশ মাত্র পড়েনি, আমরা অশিক্ষিত, আমরা কুকুর, ছাগল, গরু, ভেড়া, আরও অনেক কিছু। তুমি তো এত শিক্ষার এত বহর নিয়ে এসেছো, তুমি কেন করতে ওই কাজ? তো যাই হোক, মানে বাতেল্লা। তারপরে বলছে আগামীকাল আমার একটা খুব টেনশন, আমি এই HDFCর কার্ড পেয়েছি, 2 মাস হয়েছে, মানে সব বাতেল্লা। আমি আগামীকাল জানাতে পারবো, ওই জন্য রান্না করে রাখলাম। রান্না তো তুমি রোজই রাত্রিরে করে রাখো, পরের দিন সকালবেলায় তোমাকে 9টার মধ্যে যেতে হয় বলে, এটা নতুন কি কথা? 9টার মধ্যে আর কাজ করতে যেতে হয় বলে রোজই রাত্রিরে এসে তুমি রাঁধো। এটা তো রোজকার গল্প, এটা নতুন কি অর্থ কি আছে? তো যাই হোক,
তো মানে এত মিথ্যে কথা বলে না, মানে হাসতে হাসতে মরে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, বাবুকে দেখে তো খুব হাসি পেলো, দেখে মনে হলো না যে বাবু কোনো জায়গায় কাজে যাচ্ছে। সারাদিন তো ঘরেই বসে আছে, বইয়ের পিছন পিছন ক্যামেরা করছে। আর টুকলি তো বলেছে এইটাই আমার ভাগ্য, এইটাই আমার কপাল, কারণ মানে আমি এমন একটা বাবুকে পেয়েছি যে কি আমার পিছন পিছন সর্বত্রে এমনি এমনি ऐसे ऐसे करके ऐसे ऐसे ঘুম 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 করে ক্যামেরা কাটতি। হ্যাঁ, ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকের কিছু কমেন্টস পড়ে নিই। আজকের থাম্বনেলটা অনেকেই বলেছে ভালো। একটা হাসির কথা কি জানো, টুকলির কমেন্ট সেকশানে দেখলাম মাত্র 37টা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো কমেন্টসটা পড়ি। এটা বোধহয় তুমি ঠিকই ধরেছ, আমাদের কারুর মাথায় আসেনি যে বাসন মাজা কাপড় ধোয়া করে কি না জানি না, কিন্তু টুকলি বাড়িওয়ালার বাড়িতে মনে হয় রান্নার কাজই করে। শুধু শুধু বাড়িওয়ালা ওকে এটা ওটা দিচ্ছে একদমই নয়। মাঝখানে কিছুদিন তো কিছুই দিতে দেখিনি, ফুল তোলাও বারণ ছিল, এখন কাজ করছে তাই দেয়। এক্স্যাক্টলি, এটাই তো আমি বলতে চাইলাম। গরিলাটা মিথ্যে বলে যে স্পেন্সার থেকে চিকেন এনেছে, স্পেন্সারে ওই রকম র চিকেন ব্লাড লেগে থাকা পান যায় না। আর একটু যাতে উঠছে মানে উঠছে, তোমরাই না সব ব্যাপারে এত কেন কথা বলো। বুড়িটা ডে বাই ডে কি বিবর্ষ দেখতে হয়েছে, বেশিক্ষণ তাকানো যায় না। আর কদিন পরে বামনটা ভয় পাবে। বামনটা সবসময় ভয় পায়, কেলানোর ভয়। আমাদের সাথে কে কে টুকলিকে বিদুষী নারীর ফলোয়ার্স হবে, হাত তোলো। আমি হতে চাই না, ফেসবুকে আমার একদম সময় নেই ওর মতন বদমাশকে দেখার। শর্মিলা বলার পর থেকে আর এক তরকারি ভাত খাচ্ছে না, আজ বিচি বাটা চিকেনের ঝোল। কার বিচি বাবু? ই মা, আমি কি দুষ্টু। পানু বলছে যে ছোটবেলায় আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে জন্মধারিণী। তো জন্মদাত্রীটা হ্যাঁ বেশি সাথে প্রেম, জন্মদাত্রীর সাথে বেশি প্রেম বোঝা গেল। হ্যাঁ ব্যাং, হ্যাঁ যোগাযোগও নেই বলছে। আর ও এত মা নিয়ে লেকচার দেয় কি করে, নিজে তো মা হিসেবে কতটা সফল, ও সন্তানরা বা তাদের জঘন্য গুরুমাকে তোয়াজ করেই বা কেন, কি জানি, এক একজনের ধর্ম থাকে, বুঝেছো। ও তো নিজে মা হিসেবে ফেল। আজ যখন রেনকোট পরে হাসছিল, খেয়াল করে দেখো সবাই মারিটা ন্যাচারাল নয়, সস্তার। হ্যাঁ, এটা কিন্তু চেপে চেপে কথা বলে, এটা কিন্তু একদম একটা ধরবার বিষয় আছে। হ্যাঁ, প্লাস্টিকের দাঁত সেটিং করা পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম একদম এ দেখো আমার দাঁত দেখো কত ফাঁক, ওর দাঁতগুলো একদম সেটিং। কিমাও করেছে হোয়াইটির। আচ্ছা মহারানী, মনে আছে তোমাদের সাদাক মুভিতে? হ্যাঁ, সাদাভি আমরেশ কাপুর এর চরিত্রে আজ লাল নাইটি, কপালে লাল টিপ পরা সেই মহারানী হুবহু। আমি দেখিনি, তবে মানে টুকলির ক্যারেক্টারের সাথে আমি অ্যানালাইসিস করতে পারছি যে কীরকম ক্যারেক্টারটা হতে পারে। টুকলির জীবনে খুব ভালো ভালো গুরু পেয়েছে, তাই তা তো উন্নতির শিখরে বসে আছে। তবে ভাবো ও স্টুডেন্টদের কত শিক্ষা দিয়েছে গুরু হিসেবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, প্রেম করো, বাচ্চা ছেড়ে দাও, যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো লাইফে। ওই যে ম্যাজিক ভাই বলেছিল না টুকলির ভিডিওতে এসে, জানতে ইচ্ছা করছে বুড়ি এত মিথ্যা কথা বলে
কে শিখিয়েছে? সেই গুরুকে শ্রদ্ধা জানানো উচিত ছিল, না হলে জীবনটা এতটা পথ চলাই হতো না। এটাই প্রধান গুরু। এইটা বেশ ভালো বলেছো। আচ্ছা, শিবপাঞ্জি বুড়ি সাবস্ক্রাইবার যাবা হাবাদি, হ্যাঁ, তো আরও অনেকের নাম বলছি, ইত্যাদির কাছ থেকে টাকা ধার করেছিল, সেগুলো শোধ করেছে। ভক্তদের বেশিরভাগকেই আর দেখা যায় না। যা বলেছ। সুন্দরবন গেছিলাম, ওখানে নেট প্রবলেম খুব, বসেছিলাম, বাট কারোর ভিডিও দেখা হয়নি। খুব খুব বৃষ্টি হচ্ছে, তাই ওখানে খুব মনোরম। বাও, হেভি ঘুরেছো তাহলে। থাম্বনেইলটা আজ খুব ফাটাফাটি হয়েছে, তবে কাজের মেয়েটা বেশি সুন্দর এখানে। হ্যাঁ, টুকলির মতন কাজের লোক ছবি খুঁজে পাওয়া অসম্ভব, এটাই আছে পৃথিবীতে। কেন, কাজের লোকের চুলটা তো কেরকম কেরকম ছিল। আচ্ছা, জ্ঞানদা রাক্ষসীর ভিডিওতে শেষে যখন স্টিলের মঞ্চতে ওঠে ভাষণ দিতে, তখন চাকর কুমারকে কখনো দেখতে পাবে না। তিনি পাশের ঘরে মাটিতে থাকেন, হাতে জুল্লু, বুকে চম্পা। সাদভাইকে নিয়ে থাম্বনেইলটা দারুণ, থ্যাংক ইউ। থাম্বনেইলটা আজ ভীষণ অ্যাট্রাকটিভ হয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা, পুরনো একটা ভিডিও দেখেছিলাম, পানুর গ্লাস সিঙ্কে মেকআপ করছিল বড় ভাগ্নির কাছে। ও না, কি পানুর গ্লাস স্কিনে মেকআপ করছিল বড় ভাগ্নির কাছে। পানুর গ্লাস স্কিন, এটা দেখার বাকি ছিল 6 ইয়ার আগের ভিডিওতে। নিজেকে 40 বছর বয়স বলছে। 6 ইয়ার আগে যদি 40 বছর হয়, এখন 46 হবে তাহলে। টুকলি তো বলছে বাবুর থেকেও বড়, 55-56। কী করে হয়? কিছুতেই মেলানো যাচ্ছে না। বাবা গো, টুকলি বিরাট জ্ঞানের পথ দেখাচ্ছে সবাইকে। তোমরা কি শিখেছো? টুকলি সংস্কৃতও বললেছে, সব ওগুলো গুগল থেকে করা গো। হ্যাঁ, সকালে। তারপরে কি বলছে, আমি তো শুনে কিছুই কানের জন্য অন্য জায়গায় চলে গেলাম। আচ্ছা, অন্য জায়গায় গিয়ে টুকলিকে শুনছে, আবার পাশেই আছি। তোমরা কিন্তু শোনো সবাই, টুকলির বিদুষী নারী সকলকে খুব কাজে দেবে। টুকলি বুড়ির জ্ঞান তো যা বলো, টুকলির জ্ঞান। আচ্ছা, টুকলি তো সবাইকে প্রণাম জানালো যে টুকলির জীবনে এ গুরু ও গুরু, কিন্তু বামনের কথা তো বললো না। ভাই বামন, তুমিও কিন্তু গুরু হয়ে উঠতে পারোনি। টুকলির জীবনে এতদিন কি ছিলে? এইটা হচ্ছে বামনকে আমার বিগ করছে। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। দর্শক ভালো থেকো, সুস্থ, লাভ ইউ অল, টাটা।